নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। এইখানে প্রথম কার্ডটা এসেছে হারমিট, 5 of wands, 6 of swords, king of pentacles, 8 of pentacles, pentacles এর কার্ড। এরপরে এসেছে 6 of wands, ভিক্টরির কার্ড। এইখানে দেখুন, এই কার্ডটাতে হারমিটকে দেখানো হয়েছে। এখানে এই দিকের হারমিট হচ্ছেন এমন একজন ব্যক্তি যা কিনা বয়স্ক একজন ব্যক্তি, তার গোঁফ দাঁড়িয়ে পাকা, অর্থাৎ এটা হচ্ছে তার অভিজ্ঞতার প্রতীক। তার হাতে একটা লাইট রয়েছে, যে কিনা নিজের জীবনে যাই হয়ে থাকুক না কেন, সে অন্যের জীবনে আলো, অন্যকে আলো দেখাচ্ছে বা রাস্তা দেখাচ্ছে। অর্থাৎ এই ব্যক্তিটির মধ্যে প্রচুর জ্ঞানে সে প্রচুর জ্ঞান অর্জন করেছে, যা কিনা নিজের জীবনে কাজে লাগান বা না লাগান, তিনি অন্যদের কিন্তু সেই জ্ঞানের আলোয় আলোকিত করছেন। এইখানে এই ডেকে হারমিট একা দাঁড়িয়ে আছে, অর্থাৎ জীবন যুদ্ধে তিনি একা লড়েছেন। এইখানে কারোর সাহায্য তিনি পাননি। এইখানে যে গোঁফদাড়ি পাকা দেখানো হচ্ছে, এটা হচ্ছে বয়স যতই হয়ে থাকুক না কেন, সে কিন্তু অভিজ্ঞতার দিক থেকে সে ভরপুর অভিজ্ঞ একজন ব্যক্তি। কম বয়স হলেও ওনার জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স উনি গেন করেছেন, প্রচুর জীবন থেকে প্রচুর শিক্ষা নিয়েছেন। জীবনে তিনি একা ফাইট করে গেছেন, কখনো তিনি হার মানেননি, যেই রকম পরিস্থিতি আসুক না কেন। আর এর পরের কার্ডটা এসেছে 5 of wands। 5 of wands হচ্ছে কেওয়াস কনফ্লিক্টের কার্ড। 5 of wands কার্ডে দেখুন, এইখানে 5 জন মিলে এইখানে কিন্তু একটা কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। একজন ব্যক্তি, এই ব্যক্তিটিকে দেখুন, সে কিন্তু তার ওয়ান্সকে শুধু সে উঁচিয়ে রেখেছে। সে দেখছে তাকে যদি কেউ অ্যাটাক করে তবে সে তার প্রতিরোধ করবে, নইলে সে এতে ইনভলভ হবে না। আর বাকিরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে ওয়ান্স উঁচিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। অর্থাৎ এই কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টির এটা এমন বড় কোনো কারণই নেই, তুচ্ছ কারণের জন্য এরা কিন্তু একজন অপরজনের সঙ্গে লড়ছে। অর্থাৎ এটার হচ্ছে এমন কিছু মাইন্ডেড লোক যারা কিনা অকারণে অন্যের জীবনকে উত্তিষ্ট করে তোলে, যারা কিনা অকারণে ছোটোখাটো বিষয় নিয়ে বড় কিছু একটা ক্রিয়েট করে ঝামেলা পাকায়, প্ল্যানিং প্লটিং করে, এই ধরনের বাজে মনোভাবাপন্ন কিছু ব্যক্তি। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, তো আপনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার জীবনে হয়তো এমন কিছু শত্রু রয়েছে। এখানে একজন নাও হতে পারে, দুজন তিনজন। এখানে দেখুন, যেহেতু 5 of wands এসেছে, তিনজনও হতে পারে, বেশিও হতে পারে। সকলে মিলে হয়তো আপনার জীবনকে জেরবার করে তুলেছিল। এমন কিছু শত্রু আপনার জীবনে রয়েছে। এইখানে মেন শত্রু একজন হতে পারে এবং তার সঙ্গী সাথীও থাকতে পারে। তারা আপনাকে অতিষ্ঠ করে তুলেছিল, আপনার প্রাণ উষ্ঠাগত করে তুলেছিল, কিন্তু আপনি জীবনে একা ফাইট করে গেছেন তাদের বিরুদ্ধে, এবং আপনি আপনার জীবন যুদ্ধে তাদের বিরুদ্ধে ফাইট করে কিন্তু জয়ী হয়েছেন এবং তাদেরকে আপনি হারাতে পেরেছেন। সেই সব ব্যক্তিদের, সেই সব কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী ব্যক্তি এবং পরিস্থিতি সব কিছুকে আপনি হার মানিয়ে দিয়েছেন। তারা কিন্তু আপনার কাছে দমে যেতে বাধ্য হয়েছে এবং আপনি কিন্তু জয়ী হয়েছেন সেইখানে। এইখানে
যাদের সঙ্গে রেজোনেট করবে এই রিডিংটা আপনারা কন্টিনিউ করবেন। এখানে আপনি যদি জীবনে একা ফাইট করে থাকেন তাহলে এই রিডিংটা আপনার জন্য। আর বাকিদের জন্য বলবো কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবে, সেই মেসেজটি আপনি নিন এবং যেটা আপনার সঙ্গে রেজোনেট করে না সেটা আপনি নেবেন না। এর পরের যে কার্ড এসেছে সাপোর্টিং কার্ড, সাপোর্টিং কার্ডে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 6 অফ শর্টস। এখানে আপনি কিন্তু এমনি এমনি আপনার এই ভিক্টরি কার্ড আসেনি, আপনার জীবনে আপনাকে খাটতে হয়েছে। এই 5 অফ ওয়ান্সের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনি নিজেকেই পরিবর্তন করতে হয়েছে আপনার। এইখানে আপনার মানসিকতার পরিবর্তন হয়েছে, আপনার অভিজ্ঞতা বেড়েছে, প্রচুর কিছু জ্ঞান অর্জন আপনি করেছেন জীবন থেকে। আপনার বয়স যতই হয়ে থাকুক না কেন, আপনি মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে অশান্তিকে দূর করার জন্য আপনি প্রচুর চেষ্টা করেছেন। যারা আপনার জীবনে এরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে আপনার প্রাণ উষ্ঠাগত করে তুলেছিল, তারা কিন্তু সকলে মিলে চেয়েছিল যে আপনি তাদের পদতলে দমিত হয়ে থাকুন, বা আপনি যেন তাদের অত্যাচারে আপনি তিষ্ঠতে না পেরে আপনি যেন সেখান থেকে বিতাড়িত হন, বা আপনার জীবনে আপনি যেন গুটিয়ে থাকেন। কিন্তু আপনি তা করেননি, আপনি নিজে ফাইট করেছেন, একা তাদের সঙ্গে লড়েছেন, হয়তো কারোর সাহায্য আপনি পাননি। এইখানে দেখুন, এইখানে যেমন এই ডেকের এই 6 অফ শর্টসে দেখানো হয়েছে এই ফ্যামিলি সহ তারা কোথাও চলে যাচ্ছে। এখানে নদীর জলের যে স্রোত তাতে ঢেউ রয়েছে, এখানে ঢেউ নেই। অর্থাৎ আপনার জীবনে শান্তির খোঁজে হয়তো আপনি সেই সব ব্যক্তিদের, সেই সব পরিস্থিতিকে লেট গো করার চেষ্টা করেছেন, আপনার জীবন থেকে তাদেরকে বাদ দিতে চেয়েছেন, বা অনেকেই হয়তো বাদ দিতে পেরেছেন বহু কষ্টে। এটা এত সহজ নয়, অনেকেই রয়েছেন এখনও হয়তো সেই সব কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী লোকেদের সঙ্গে আপনাকে বসবাস করতে হচ্ছে, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে হয়তো এখনও ফাইট করে যাচ্ছেন। আপনার মন থেকে তাদেরকে আপনি বিতাড়িত করতে পারলেও ফিজিক্যালি তাদেরকে আপনি বিতাড়িত করতে পারেননি এখনও। সরি। এর পরের যে কার্ডটা এসেছে আপনার জন্য কিং অফ পেন্টিকলস। এখানে দেখুন কিং অফ পেন্টিকলস হচ্ছে একজন অভিজ্ঞ ব্যক্তি। দেখুন তার ফেসটা দেখুন কি সুন্দর, এই ফেসটাতে কী রয়েছে, প্রশান্তি রয়েছে, শান্তি রয়েছে। উনি কোনো কিছুতেই যেন দুর্ভাবনা উনার নেই। উনি জীবনে সব কিছু অর্জন করেছেন, নিজের দমে অর্জন করেছেন, এখন উনার হচ্ছে সেটা ভোগ করার পালা। ভোগ করা বলতে এমন কিছু নয়, তার দায়িত্ব রয়েছে, সেটা তিনি খুব ভালো করে পালন করছেন। ওনার জীবনে একটা শান্তি প্রতিস্থাপিত হয়েছে। তো আপনার জীবনে ওই রকম শান্তি আপনি চাইছিলেন, তার জন্য জীবনে আপনি লড়তে পেরেছেন সেই সব ব্যক্তিদের সঙ্গে, সেই সব পরিস্থিতির সঙ্গে। এইখানে নো ডাউট অনেকেই আছেন যারা কিনা আপনারা বহু বছর যাবৎ হয়তো ফাইট করে গেছেন সেই সব শত্রুদের সঙ্গে, এবং আপনি হয়তো আর্থিক দিক থেকেও দুর্বল ছিলেন, সেখানেও ফাইট করতে হয়েছে, এবং বর্তমানে আপনি হয়তো আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়েছেন এবং আপনার আর্থিক সমস্যা কিছুটা হলেও হয়তো মোকাবিলা করতে আপনি পেরেছেন। এর পরের কার্ড এসেছে দেখুন 6 অফ পেন্টিকলস। এইসব ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী ব্যক্তিরা যখন আপনার জীবনকে উত্তিষ্ট করে তুলেছিল, আপনি কি করেছেন, এই ফাইটের সঙ্গে আপনি তাদের ফাঁদে পা না দিয়ে, তাদের ক্যাওয়াস কনফ্লিক্টে না গিয়ে আপনি চুপিসারে তাদের এই ক্যাওয়াস কনফ্লিক্টকে পাশ কাটিয়ে হয়তো চলে গেছেন, আপনার জীবনে আপনি এগিয়ে গেছেন। এবং আপনি আপনার জীবনে এইখানে দেখুন 8 অফ পেন্টিকলসের ব্যক্তিটি এক মনে কাজ করে যাচ্ছে, কোনো দিকে তার দৃষ্টি নেই। সে কিছু কাজ করে অলরেডি শেষ করেছে, এখনও সে কাজে ব্যস্ত, তার জন্য ফিউচারেও কাজ রয়েছে। তো আপনিও প্রচুর খেটেছেন, আপনার মাইন্ডকে আপনি ডাইভার্ট করেছেন অন্যদিকে। আপনি হয়তো সেই সব শত্রুরা কি করছিল না করছিল আপনি তাতে তখন কান দেননি, যে আপনার কি ক্ষতি করছে বা আপনার সঙ্গে কি হচ্ছে, তারা কি করছে। আপনি আপনার কাজটুকু করে যাচ্ছিলেন। আপনার এখানে হতে পারে যে আপনি সেই সময় কিছু অধ্যয়ন করছিলেন, হয়তো সেই সময় আপনি কেরিয়ারে মনোনিবেশ করছিলেন, অর্থাৎ আপনি যেখানে যা করছিলেন তাতে আপনি মগ্ন ছিলেন, তারা কি করছে সেই দিকে আপনি খেয়াল রাখেননি। আপনি হয়তো আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছিলেন, আপনার কেরিয়ারে সাকসেস পাওয়ার চেষ্টা করছিলেন, হতে পারে ভালো কিছু করার চেষ্টা করছিলেন, এবং সেই সব ব্যক্তিরা কিন্তু সেই সময় তারা যে পাকচক্রগুলো চালাচ্ছিল সেটাই চালিয়ে যাচ্ছে, তারা কুয়োর ব্যাং হয়েছিল, এবং আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 6 অফ ওয়ান্স। 6 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি সেই সব ব্যক্তির ক্যাওয়াস কনফ্লিক্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আপনি তাদের থেকে জয়লাভ করতে পেরেছেন। অর্থাৎ আপনি তাদের যে ষড়রিপু যাকে বলে, যত রকমের
নেগেটিভ এনার্জি তাদের মধ্যে ছিল, আপনি হয়তো সেই সব কিছুকে আপনি জয় করতে পেরেছেন। আপনার মধ্যেও যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, আপনি হয়তো আপনার সেই নেগেটিভিটিকে আপনি চিনতে পেরেছেন এবং সেই নেগেটিভিটিকে আপনার থেকে আপনি রিলিজ করতে পেরেছেন এবং আপনি একজন এমন মানুষে পরিণত হয়েছেন যা কিনা সকলের কাছেই হয়তো এখন আপনাকে এই রকম সকলেই আপনার নামে হয়তো ধন্য ধন্য করছে। আপনি হয়তো কেরিয়ারে স্ট্রাগল করেছেন, জীবনের যুদ্ধে আপনি স্ট্রাগল করেছেন। আপনি নিশ্চয়ই মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন, আপনার স্ট্রাগলপূর্ণ একটা জীবন। অনেকেই হয়তো এখনও সেই পর্যায়ে চলছেন, আপনার জীবনে হয়তো এখনও স্ট্রাগল চলছে। তো যাদের জীবনে এখনও স্ট্রাগল চলছে, আপনাদের বলবো আপনি থেমে থাকবেন না, আপনি সঠিক পথে রয়েছেন, সততার সঙ্গে এগিয়ে যান জীবনে। সেই সব ব্যক্তিরা, সেই সব ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী শত্রুরা আপনার জীবন থেকে এমনিই বিতাড়িত হয়ে যাবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। The Empress, the Tower, 5 of Cups, 9 of Swords, Page of Swords, Knight of Wands। এখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে দ্য এমপ্রেস। এখানে এমপ্রেস হচ্ছে এমন একজন মহিলা যে কিনা একাধারে উনি প্রচণ্ড বুদ্ধিমতী এবং ইন্টেলিজেন্ট একজন মহিলা। তিনি যে তার নিজের সংসার যত সুন্দর করে সামলান, তিনি তার কর্মক্ষেত্রকেও সেই তেমনই সুন্দর করে পরিচালনা করেন। উনি এমন একজন পার্সোনালিটির মহিলা। তো আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মধ্যে নো ডাউট এই পার্সোনালিটি রয়েছে। আপনি হয়তো জীবনকে খুব সুন্দরভাবে, যত কষ্টই আসুক না কেন, জীবনের কাজগুলো আপনি খুব সুন্দর গুছিয়ে করেন। আপনার মধ্যে হয়তো আপনি যে কাজই করেন না কেন খুব সুন্দর গুছিয়ে কাজ করেন, নো ডাউট। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আর আপনি যদি মহিলা হন তো আপনি একজন এমন মহিলা, আপনি জীবন যুদ্ধে এমন যুদ্ধ আপনি জীবনে জয় করেছেন যা কিনা অন্যান্য সাধারণ মহিলার পক্ষে তা সম্ভব নয়। নো ডাউট আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যার জন্যই কিন্তু আপনার জীবনে এইরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী কিছু ব্যক্তি রয়েছে যারা আপনাকে সহ্য করতে পারে না। আপনি মহিলা হলে সেই সব ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী শত্রুরা হচ্ছে আপনার মহিলা, নো ডাউট। এইখানে সেই মহিলারা আপনার পরিবারে বসবাস করতে পারে, বা আপনার বন্ধুবান্ধব হতে পারে, বা আপনার কর্মস্থানে থাকতে পারে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জীবনে ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করা হচ্ছে আপনার এক্স কোনো ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে, এবং তাদের ফ্যামিলির কোনো লোকজন হতে পারে যারা কিনা আপনার সঙ্গে ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছে। এর পরের কার্ড এসেছে টাওয়ার। টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে এমন কিছু ব্যক্তি যাদের জীবনে নিজেদের কোনো অ্যাম্বিশন নেই। তারা সত্যিকারেরই এমন লোক, হয়তো তাদের জীবনে তেমন কোনো সমস্যা নেই, তবুও তারা কিন্তু আপনার পেছনে লাগে। তাদের স্বভাবটাই হচ্ছে সেটা, অকারণেই অন্যের পেছনে লাগা, কারোর ভালো তাদের সহ্য হয় না। এখানে সেই সব ব্যক্তিরাই কিন্তু আপনার পেছনে, আপনার ভালো কাজের পেছনে তারা সবসময় লাগতো, বা অকারণেই হয়তো আপনার পেছনে তারা শত্রুতা করতো। তো সেই ব্যক্তিরা যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে তাহলে তো আর কথাই নেই। আপনার জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট করার জন্য দায়ী সেই সব মহিলারা। কিন্তু আপনি সেই টাওয়ার ক্রিয়েট করলেও আপনি সততার সঙ্গে হয়তো এগিয়ে গেছেন জীবনে। আপনি এই টাওয়ার মুভমেন্ট দেখেছেন, সেই শত্রুরা আপনার জীবনে টাওয়ার মুভমেন্ট এনেছে ঠিকই, কিন্তু আপনি সেই ঈশ্বরের পরীক্ষা তখন আপনি উত্তীর্ণ হয়েছেন। আপনি সততার সঙ্গে, আপনি হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছেন, হয়তো আপনি আপনার মধ্যে নেগেটিভিটিকে দূর করতে পেরেছেন, আপনি আরও কেরিয়ারিস্টিক হয়েছেন, যার জন্য কিন্তু ঈশ্বর, আপনি যতই আপনাকে একা করে দিন না কেন, আপনি নিজের জীবনের জন্য একাই যথেষ্ট। আপনি তাদের সঙ্গে লড়ার জন্য এমন একটা মানুষে আপনি নিজেকে প্রস্তুত করেছেন। এবার আপনার যারা শত্রু তারা কিন্তু টাওয়ার মুভমেন্ট দেখছে, কারণ আপনার সাকসেস তাদের কাছে টাওয়ারের মতোই মনে হচ্ছে। তাদের জীবনে মনে হচ্ছে তারা যেন ধ্বংস হয়ে যাচ্ছে। এত কিছু করার পর আপনি কি করে সাকসেস হলেন, সেটাই তাদের প্রশ্ন।
এটাই হচ্ছে আজকের টপিক। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এইখানে সেই সব শত্রুরা যদি আপনার এমন কেউ হয়ে থাকে, থার্ড পার্সন কেউ হয়ে থাকে, এখানে থার্ড পার্সন বলতে আপনার পার্সন যার হাত ধরে চলে গেছে সে নয়। থার্ড পার্সন বলতে আপনার নিজের আপন লোক নয়, এমন কেউ যাকে আপনি বন্ধু ভাবেন বা যাকে আপনি আপনার প্রেমিক ভাবেন বা হাজব্যান্ড ওয়াইফ যাই ভাবুন না কেন, আপনাদের দুজনের মাঝখানে এমন কেউ রয়েছে, আপনার ফ্যামিলির লোকজন হতে পারে, আপনাদের বন্ধুবান্ধব হতে পারে, বা ওনার ফ্যামিলির লোকজন হতে পারে, যারা কিনা আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী ছিল। আপনার জীবনে সবসময় হয়তো এইভাবে তারা কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছে, আপনার থেকে আপনার সেই প্রিয় মানুষটিকে দূরে করে দিয়েছে। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে কোথাও না কোথাও তার জীবনে সে কষ্ট পাচ্ছে, এবং সে তার হয়তো চোখের জল ঝরছে, কারণ কাউকে কাঁদালে তাকেও কাঁদতে হয়। এক জন্মের চোখের জল নাকি 7 জন্মেও শোধ করা যায় না। নো ডাউট সেইটিও হচ্ছে কোনো মহিলা। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির, আপনার হাজব্যান্ডের কোনো ফ্যামিলি থেকে কোনো মহিলা হতে পারে। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এখানে 9 অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি এমন কেউ, এখানে একজন নাও হতে পারে, 2 জন 3 জন হতে পারে, আপনার ফ্যামিলিরও হতে পারে, বা আপনার বেশিরভাগের ক্ষেত্রে আপনার ফ্যামিলি হতে পারে, বা আপনার প্রিয়জনও হতে পারে, ব্লাড কানেক্টেডও হতে পারে। এমন কেউ যে কিনা আপনার জীবনে এরকম কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছিল, এবার তাদেরকে কিন্তু জীবনে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এখানে অল্প বয়স্ক কোনো মহিলা বা পুরুষ কেউ হতে পারে আপনার সেই শত্রু, এবং তার সঙ্গ দিতে পারে অন্য কেউ, যে কিনা খুবই ধূর্ত এবং চালাক, যে কিনা চালাকি করে সমস্ত কিছু সে জয় করে নেয়। এখানে ট্রিক সবসময় তার জন্য রয়েছে। ক্রিমিনাল মাইন্ডেড এমন কোনো ব্যক্তি হতে পারে, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার থেকে বয়সে ছোটও হতে পারে বা আপনার সমবয়স্ক হতে পারে, অল্প বয়স হলেও সে প্রচুর চালাক। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে বদ মেজাজি এবং এমন কেউ যে কিনা তার মুখে হয়তো তার ভাষাও হয়তো কর্কশ, এমন কোনো মহিলা যে কিনা সবসময় অ্যাটাক করার মুভমেন্টে থাকে, এবং সে নিজেকে সকলের থেকে সেরা ভাবে, সে ভাবে যে সে সকলের থেকে উপরে, আসলে কিন্তু না, তার মধ্যে কোনো কোয়ালিটিই নেই। আর তার সঙ্গ দেয় এমন কিছু মহিলা বা এমন কিছু পুরুষ রয়েছে যা কিনা তাকে স্বার্থের জন্য, হয়তো তার থেকে কিছু স্বার্থ তারা পাচ্ছে, সেই জন্য তাকে হয়তো আগুনে ঘি ঢালার মতো তাদেরকে, এই ব্যক্তিটিকে আগুনে হাওয়া দিচ্ছে, আপনার বিরুদ্ধে লড়ার জন্য হাওয়া দেয়। তারা সকলেই কিন্তু এবার আপনার কাছে দমে গেছে। আপনি তাদের থেকে জিতে গেছেন। কিভাবে জিতেছেন? তাদের থেকে আপনি জিতেছেন আপনার গুণে, আপনার কর্মে, আপনার স্পিরিচুয়ালিটিতে, আপনার ভালো মানসিকতে। এবার আপনাকে সবাই প্রশংসা করছে, এবং আপনার জীবনে সেই সব শত্রুরা এবার নিন্দিত হচ্ছে সকলের কাছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। দুটো কার্ড অলরেডি পেয়ে গেছি। আবারও 6 অফ ওয়ান্স এসেছে আপনার জন্য। Five of Pentacles, সরি, এস অফ কাপস। প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে 5 অফ কাপস। এইখানে দেখুন এই মহিলাটি তার সামনে 3টি কাপ পড়ে রয়েছে, সেইগুলো দেখে সে কষ্ট পাচ্ছে। এই কাপগুলো পড়ে গিয়ে তার তরলটাও বেরিয়ে গেছে। এইখানে কিন্তু দুটো কার্ড আপরাইডে রয়েছে। তো আপনার জীবনেও যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যা কিনা আপনার মনে হচ্ছে যেন আপনার জীবন থেকে মূল্যবান কিছু চলে গেছে, তো এটা কিন্তু আপনার ভ্রম। ঈশ্বর আপনার জন্য বেটার কিছু রেখেছেন যা কিনা এখনও আপরাইডে রয়েছে, আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না। আপনার সামনের দিক থেকে যে সামনে যা চলে গেছে সেটার জন্য আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার এমন কিছু রয়েছে যা কিনা এর থেকেও বড় কিছু, যা কিনা আপনার জীবনে আমূল পরিবর্তন করে দিতে পারে। তো আপনার জীবনে যদি ছোটোখাটো কোনো ঘটনা ঘটে থাকে যা থেকে আপনি কষ্ট পেয়েছেন,
তো আপনি নিজেকে প্রস্তুত করুন, এটাই সব নয়, আপনার জন্য ঈশ্বর বড় কিছু রেখেছেন, আপনাকে বড় কিছু পাইয়ে দিতে চান বলে আপনার জীবন থেকে এই ছোটো জিনিসটা কেড়ে নিয়েছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 6 অফ ওয়ান্স। এই ডেকে দেখুন একজন মহিলাকে দেখানো হয়েছে যিনি কিনা কোনো কিছু জয় করে ফিরেছেন, যেন উনি বিউটি কন্টেস্টে জয় করেছেন, আমার এমনই মনে হয়। তাকে দেখে সবাই কিন্তু জয়ধ্বনি দিচ্ছে এবং তিনি এমনই গ্রাউন্ডেড যে তার বুকে থেকে একজন মহিলাকে একটা ফুল দিচ্ছেন এবং একটা বাচ্চাকে তিনি ফুল দিচ্ছেন, অর্থাৎ ওনার মধ্যে কিন্তু এমন কোয়ালিটি রয়েছে যে সে এত সাকসেস পাওয়ার ফলেও কিন্তু তার মধ্যে অহংকার নেই। তো আপনাকেও ঈশ্বর বলতে চাইছেন, আপনি যতই সাকসেস পান না কেন আপনার জীবনে, আপনি যত উন্নতিতেই পৌঁছুন না কেন, আপনি যেন গ্রাউন্ডেড থাকেন, নইলে কিন্তু ঈশ্বর সব কিছু কেড়ে নেন। আপনাকে সৎ থাকতে বলা হচ্ছে এবং আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে, আপনার মধ্যে যেন অহংকার কখনোই চলে না আসে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এখানে দেখুন এই দিকেও 5 অফ পেন্টিকেলস একটা চার্চকে দেখানো হয়েছে। এই ব্যক্তিটি কিন্তু এখানে একা, তার সঙ্গে কিন্তু কেউ নেই, এখানে শুধু একটা অ্যানিম্যালকে দেখানো হয়েছে। তো আপনার জীবনেও যদি এমন কোনো কষ্ট, আবার এইখানে দেখুন একজন ব্যক্তি যেন তাকে লাইট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, একটা বড় একটা, তাকে কিন্তু প্রোটেক্টও করছে। তো আপনি যখন নিজেকে একা ফিল করবেন, যখন মনে হবে যে আপনি সব দিক থেকে আপনি বিপন্ন, আপনাকে কেউ সাহায্য করছে না, বা আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি যেখানে আর্থিক বলুন, মানসিক বলুন, শারীরিক সব দিক থেকে আপনি বিপন্ন, সেই সময় আপনাকে সাহায্য করার জন্য এমন কিন্তু কেউ একজন রয়েছে। দেখেছেন এখানে লাইটটা, এইখানে একটা ছায়ামূর্তির মতো কেউ রয়েছে। তিনি আপনার কোনো, এমন হতে পারে আপনার কোনো অ্যানসেস্টার হতে পারে, আপনার কোনো গুরুর ফর্মে কেউ হতে পারে, যে কোনো ফর্মেই হোক না কেন, কোনো অদৃশ্য শক্তি আপনাকে সবসময় সাহায্য করে চলেছেন। এইটা আপনি মনে রাখবেন, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজেকে আপনি অসহায় ফিল করবেন না বা একা ভাববেন না। আপনাকে কোনো না কোনো ফর্মে ঈশ্বর বলুন, ইউনিভার্স বলুন, আপনার গুরু বলুন, আপনাকে সাহায্য করে চলেছেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এস অফ কাপস। এইখানে আপনার মধ্যে এমনও হতে পারে যে আপনি হয়তো ভাবেন যে আপনাকে আপনার মতো করে কেউ ভালোবাসছে না, বা আপনাকে কেউ, আপনার ইমোশনকে কেউ বুঝছে না। তো না বুঝে না বুঝুক, আপনার তাদের দিয়ে কোনো কাজ নেই। আপনি আপনার মতো করে আপনার ইমোশনকে কন্ট্রোল করুন, আপনি নিজের ইমোশন যেন নিজেই ফুলফিল করতে পারেন এমন কিছু করুন, এবং আপনার সেই এনার্জিকে আপনার ভালো কাজে লাগান। দেখবেন আপনি জীবনে সাকসেস পাবেন। কারোর উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে থাকলে সেই ব্যক্তিটি আপনাকে কাঁদাতে পারে, সেই ব্যক্তিটি আপনাকে হাসাতে পারে, কিন্তু আপনি যদি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট হন ইমোশনালি, তাহলে আপনার জীবনের বা আপনার মনের কন্ট্রোল আপনার হাতেই থাকবে, অন্য কারোর হাতে থাকবে না। অন্য কেউ আপনার কাঁদার জন্য বা হাসার জন্য অন্য কেউ দায়ী হতে পারে না। আপনার জীবনের কন্ট্রোল যেন আপনার হাতেই থাকে, সেটাই ঈশ্বর বলতে চাইছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।